রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেই কি এবার তোপ দাগলেন জাস্টিস বিশ্বজিৎ বসু। এবার খেলা শুরু হয়ে গেল। মেধা তালিকা তৈরির জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরির অনুমোদন দিয়েছিলেন কে, সেটাই এসএসসির আইনজীবীর কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি এমন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য 16,000 সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে রাজ্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে আনতে হবে। রাজ্যের এই নির্দেশ নিয়েই এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দিতে হবে আদালতে। কার নির্দেশে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হয়েছে, কে নির্দেশ দিয়েছেন, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য যে আলোচনা সভা, সেই আলোচনা সভার প্রধান কে ছিলেন, কার দায়িত্বে তৈরি হয়েছে সুপার নিউমেরিক পোস্ট, সেটা জানতে চাইল বিশ্বজিৎ বসু। এই মামলার এর আগে সিবিআই তদন্তের নির্দেশ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতির ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা যায়। সেখান থেকে মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। অন্যদিকে সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে পৃথক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিশ্বজিৎ বাবুর এজলাসে। এদিন এজলাসে বিচারপতি পর্যবেক্ষণ, এই পোস্টটা তৈরি হয়েছে চাকরিহারাদের চাকরি দেওয়ার জন্য। এই শিক্ষকদের চিহ্নিত নয়, কারণ তারা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে। যারা টাকা দিয়েছিল তারাই ওই সুপার নিউমেরিক পোস্টে ঢোকার জন্য ভিড় করছে। ফলে রাজ্য সরকার বাড়তি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চোর ছ্যাচোর শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করছে। জানিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমি এই ধরনের মামলা তো শুনিনি। এদের একটা সিম্পল ম্যাচ টেস্ট নাও, দেখবে কি ফল করে এরা। এজি বললেন, এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য। বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও এই লিস্টে নিতে হবে? এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে? কী জন্য সিদ্ধান্ত নেওয়া হলো? কেন সেখানে চাকরিহারাদের চাকরির মেয়াদ নষ্ট করার কথা বলা হয়েছে? আমাকে জানান আপনারা। সোমবারের মধ্যে হলফনামা আকারে জমা দিন। কেন এখানে চাকরিহারাদের চাকরিতে নেওয়ার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, জানতে চাইলেন জাস্টিস বিশ্বজিৎ বসু।